সাবস্ক্রাইব করুন ম্যাথস কোচিং ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে এবং পাশের বেল আইকনটিতে প্রেস করে দিন এরকম লেটেস্ট ভিডিও এবং অনলাইন অঙ্কের ক্লাস সবচেয়ে আগে দেখার জন্য। মর্নিং স্টুডেন্টস, তোমরা দেখছো ম্যাথস কোচিং ইন বেঙ্গলি। আজকে আমরা ক্লাস 9-এর কোষে দেখি 21 স্টার্ট করব, অর্থাৎ লগারিদমের চ্যাপ্টার। এর আগে দুটো ক্লাস করে দিয়েছি আমরা, সেখানে লগারিদম কী জিনিস এবং লগারিদমের প্রত্যেকটা সূত্র আমরা বুঝিয়ে বলে দিয়েছি। আজকের ক্লাসে আমরা লগারিদমের সেই সূত্রগুলোকে কাজে লাগিয়ে লগারিদমের কোষে দেখি 21 অনুশীলনটা স্টার্ট করব। প্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে একের দাগের একের অঙ্কটা। একের দাগের একের অঙ্কটা কি বলছে দেখো, বলছে লগ 2√3 বেস 1728। তোমাদেরকে প্রত্যেককে বলছি আগের ক্লাসগুলো অবশ্যই ভালো করে দেখো, নাহলে কিন্তু এই প্রশ্নমালা এই সমাধানের অঙ্কগুলো কিন্তু বুঝতে পারবে না। আগের ক্লাসগুলো যদি না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে আগের দুটো ক্লাস ভালো করে আগে বুঝে সম্পূর্ণরূপে দেখে নাও, তাহলে কিন্তু এই ক্লাসগুলো বুঝতে কোনো অসুবিধা হবে না। আর নতুবা এই ক্লাসগুলো কিন্তু বুঝতে তোমাদের বেশ অসুবিধা হবে। আর এই ভিডিওর আই বাটনেও আমি লিঙ্ক দিয়ে দেবো, ক্লাসটাকে সম্পূর্ণ দেখতে থাকো। এখন লগ 2√3 বেস 1728 এর মান নির্ণয় করতে বলছে একের দাগের একের অঙ্কটা। এখন আমি ধরে নেব যে ধরি x সমান লগ 2√3 বেস 1728, অর্থাৎ 2√3 পুরোটাই বেসে আছে। এখন আমরা লগারিদমের সংজ্ঞার সাহায্যে, এর আগের ক্লাসে বলে দিয়েছি সংজ্ঞার সাহায্যে কীভাবে লিখতে হবে। এটা থেকে আমরা লিখতে পারবো 2√3 তার হোল টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু হচ্ছে 1728। এখন 1728কে যদি আমরা ভাঙি তাহলে কী পাবো দেখো, এটা সমান হবে 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার 3 বা 3-এর কিউব। এটাকে তোমরা উৎপাদকে বিশ্লেষণ করলে তোমরা এখান থেকে এটাই পাবে 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 কিউব। এখন এটাকে আমরা কীভাবে লিখব, এটাকে আমরা লিখতে পারবো যে 2 টু দি পাওয়ার 6 ইন্টু √3 টু দি পাওয়ার 6, 3 কিউব মানে হচ্ছে √3 টু দি পাওয়ার 6। এটাকে কেন লিখলাম, কারণ আমাকে 2√3 আকারে নিয়ে আসতে হবে, কারণ এদিকটা আছে 2√3। অতএব এখান থেকে আমি সূচকের নিয়ম অনুযায়ী বলতে পারবো এক্স ইজিক্যাল টু হচ্ছে 6, অর্থাৎ নির্ণেয় লগারিদম মানটা বেরিয়ে গেছে, এক্সের মানটা 6, অ্যান্সার হয়ে গেল 6। যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই নিচে কমেন্ট করবে, এবং আমাদের এই ডিসক্রিপশন বক্সে, ভিডিওর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। সেখান থেকে তোমরা যে কোনো জায়গায় জয়েন করে যে কোনো অঙ্কের সমস্যা হলে, বুঝতে অসুবিধা হলে সেটি ছবি তুলে পোস্ট করো, তার সমাধান তোমরা তৎক্ষণাৎ পেয়ে যাবে। এরপর আমরা চলে যাব 2-এর দাগের অঙ্ক, একের দাগের 2। দেখো একের দাগের 2-এর অঙ্কটা বলছে যে লগ 0.01 বেস 0.501 এর লগারিদমের মানটা নির্ণয় করতে হবে। ঠিক আগের অঙ্কটার মতো এর লগারিদমের মানটা আমি এক্স ধরে নেব। তাহলে সংজ্ঞা অনুযায়ী আমি পেয়ে যাব 0.01, অর্থাৎ যেটা নিধানে আছে সেইটা টু দি পাওয়ার এক্স সমান এটা, অর্থাৎ 0.1 2 3 4 5 1। এখন 0.01 মানে কি, এটা মানে হচ্ছে 1/100 হোল টু দি পাওয়ার এক্স, আর এটা মানে হচ্ছে 1/1 গায়ে 6টা শূন্য। এখন 1 গায়ে 6টা শূন্য মানে হচ্ছে 10-এর কী হবে 6, 10 টু দি পাওয়ার 6। আবার 100 মানে হচ্ছে 10 স্কোয়ার হোল টু দি পাওয়ার এক্স সমান 1/10 টু দি পাওয়ার 6। এখানে 10 স্কোয়ারটা উপরে চলে গেলে হয়ে যাবে 10 টু দি পাওয়ার -2 হোল টু দি পাওয়ার এক্স, এটা উপরে চলে গেলে হবে 10 টু দি পাওয়ার -6। এখান থেকে পাবো 10 টু দি পাওয়ার -2x, সব সূচকের সূত্র অনুযায়ী হচ্ছে, এটা হয়ে যাবে 10 টু দি পাওয়ার -6। তাহলে এখান থেকে বলতে পারবো সূচকের নিয়ম অনুযায়ী -6 বা এক্স ইজিক্যাল টু 3। তাহলে এক্স কী ধরা হয়েছিল, এই লগারিদমটার মান, সেটা বেরোলো 3, অতএব নির্ণেয় লগারিদমের মান হয়ে গেল 3। ওকে, এর সাথে সাথে 2 নম্বর অঙ্ক কমপ্লিট। এরপর 3 নম্বর অঙ্কে চলে যাব। দেখো 3 নম্বর অঙ্কটা কী বলছে না, লগ √6 বেস 216 এর এই লগারিদমটার মানটাকে নির্ণয় করতে হবে। এই লগারিদমের মানটা ঠিক 1 নম্বর অঙ্কটা যেটা ছিল লগ 2√3 বেস 1728, ঠিক একইভাবে হবে অঙ্কটা, আলাদা কিচ্ছু নেই। তাই এই অঙ্কটা তোমাদেরকে আমি বাড়ির কাজ দিলাম, এই অঙ্কটা আমি করছি না। এরপর আমি 4 নম্বর অঙ্কটা করব, কারণ 4 নম্বর অঙ্কটা একটু অন্যরকম আছে। দেখো 4 নম্বর অঙ্কটা বলছে লগ 4 বেস 1/64। খুব সহজই অঙ্ক, খালি ভগ্নাংশ দেওয়া আছে, সেই জন্য আমি অঙ্কটা করে দেখিয়ে দিচ্ছি। দেখো এটা সমান আমি ঠিক একইভাবে এক্স ধরে নেব, অর্থাৎ লগ 4 বেস 1/64
সমান এক্স। তোমরা চাইলে এখানে 1/64কে m/nও ভেঙে নিতে পারতে, কিন্তু তার থেকে বেশি আমার মনে হয় এইটাতে সুবিধাটা বেশি হবে। তো দেখো, তাহলে হিসেব অনুযায়ী, সংজ্ঞা অনুযায়ী 4⁴x সমান হয়ে যাবে 1/64। আবার 64 মানে আমরা জানি, যেহেতু এখানে 4 আছে, 4 দিয়েই ভাঙবো 4-এর কিউব, তার মানে হয়ে যাবে 4⁻³ ওপরে উঠে যাচ্ছে। তাহলে 4⁴x সমান হয়ে যাচ্ছে 4⁻³, তাহলে x সমান হয়ে যাচ্ছে -3। এখন এক্সটা কী ছিল, এই লগারিদমটার মান ধরা হয়েছিল, সেটা হয়ে গেল ঋণাত্মক। 2-এর দাগের এরটা বলছে যে 625-এর লগারিদম 4 হলে নিধান কী হবে হিসাব করে লিখি। প্রথমেই আমরা যেটা করব, নিধানটা ধরে নেব। ধরি নিধান সমান এক্স। তাহলে এক্স নিধানের সাপেক্ষে 625-এর লগারিদমকে কীভাবে লিখব, লগ এক্স বেস 625, এটা বলে দেওয়া আছে 4। এবার সংজ্ঞা অনুযায়ী আমরা কি করব, সংজ্ঞা অনুযায়ী হয়ে যাবে x⁴ সমান 625। এখন 625কে যদি ভাঙা হয় তাহলে কি হবে, 625 মানে হচ্ছে 5 গুণিত 5 গুণিত 5 গুণিত 5, 5 5 25, 5 25 125, 5 125 625, অর্থাৎ 5⁴। তাহলে এক্স সমান চলে আসবে সূচকের নিয়ম অনুযায়ী 5, অর্থাৎ নিধান হয়ে যাচ্ছে কিন্তু এখানে 5। একইভাবে 2-এর দাগের বিয়ের অঙ্কটা তোমরা করতে পারবে। বলছে 5832-এর লগারিদম 6 হলে নিধান কী হবে। ঠিক সেম প্রসেসে তোমরা নিধানটাকে এক্স ধরে নেবে, সেখান থেকে কিন্তু এক্সের মানটা এইভাবে পেয়ে যাবে। তাই 2-এর দাগের বিয়ের অঙ্কটা আমি করলাম না, একদম চলে যাচ্ছে আমি 3-এর দাগের এর অঙ্কটায়। দেখো 3-এর দাগের এ অঙ্কটা কি বলছে না, 1 + log 10⁻a সমান 2 log 10⁻b হলে এ কে বি এর দ্বারা প্রকাশ করি। দেখো এখানে সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে কি আছে, প্রত্যেকটার বেস 10, অতএব 1কে আমি কিন্তু এইভাবে ভেঙে নিতে পারি, log 10⁻10। কেন, কারণ আমরা সূত্র অনুযায়ী কি জানি যে log a বেস a সমান হয় 1, সেই জন্যে আমরা 1কে log 10⁻10-এ ভেঙে নিলাম, কারণ প্রত্যেকটার বেশি 10 আছে, তাই এর বেসটাকে 10 রাখলাম, তাহলে 10⁻10 সমান হয়ে গেল 1। এটা হলো log 10⁻a। এখন এটাকে দেখো 2টা আছে, আমরা জানি লগের ক্ষেত্রে কি হয়, 2টা এর মাথায় চলে আসে, অর্থাৎ আমরা এরকম লিখতে পারি b²। তাহলে আমি পাচ্ছি log 10⁻a সমান log 10⁻b² মাইনাস log 10⁻10। এখন ডান দিকটা দেখো খেয়াল করে, এটা কিন্তু log m মাইনাস log n এর ফর্মুলায় চলে আসছে, অর্থাৎ এটাকে আমরা এইভাবে লিখতে পারবো b²/10, অর্থাৎ এটা আমি যদি m ধরি, এটা আমি যদি n ধরি, তাহলে log 10⁻b² হবে সূত্র অনুযায়ী। তোমরা পাশের সূত্রগুলো প্রত্যেকটা ক্ষেত্রে লিখে দেবে যে এটা বেস লেখার দরকার নেই, শুধু যে কোনো বেসের জন্যই সত্যি হয়, তাই আমরা এইভাবেই সূত্রটাকে লিখে দেবো log m/n, বাস। তাহলে আমরা কি পেলাম, বাঁ দিকটায় পেলাম log 10⁻a সমান, ডান দিকটায় পেলাম log 10⁻b²/10, অতএব লগের সমতা অনুযায়ী আমরা বলতে পারবো a = b²/10। এই হয়ে গেল 3-এর দাগের এর অঙ্কটা। এরপর কিন্তু 3-এর দাগের বি এর অঙ্কটা কি বলছে, 3 + log 10⁻x = 2 log 10⁻y হলে এক্সকে ওয়াই দ্বারা প্রকাশ করি। ঠিক সেম পদ্ধতি এখানে কিন্তু করতে হবে, ঠিক 3-এর দাগের এর মতো। এই অঙ্কটাও আমি করবো না, এটা তোমাদের বাড়ির কাজের জন্য ছেড়ে দিচ্ছি। আমরা সোজা চলে যাব 4-এর দাগের এর অঙ্কটা। 4-এর দাগের এর অঙ্কটা দেখো কি বলছে না, log 2 বেস থার্ড ব্র্যাকেট log 2 বেস সেকেন্ড ব্র্যাকেট log 3 বেস ফার্স্ট ব্র্যাকেট log 3 বেস 27⁻3, অর্থাৎ 27³ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এই সরলটাকে করতে হবে, এর মান নির্ণয় করতে হবে 4-এর দাগের এ। প্রথমে কি করব, আমরা সরলের নিয়ম অনুযায়ী প্রথম বন্ধনীর কাজ, তারপরে দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, এইভাবে করে আসবো। তাহলে সমান দিয়ে প্রথমেই আমি যেটা করব, log 2 বেস প্রত্যেকটা যা ছিল লিখে নেব প্রথম বন্ধনী পর্যন্ত। প্রথম বন্ধনীতে এখানে দেখো কি আছে, 3 বেস 27³, আবার 27 মানে হচ্ছে 3-এর কিউব, তাহলে এটাকে আমি এইভাবে ভাঙতে পারবো, ডবল ফার্স্ট ব্র্যাকেট হয়ে গেল, অসুবিধে কিছু নেই। log 2 বেস log 2 বেস log 3 বেস, তাহলে প্রথম বন্ধনীর মধ্যে হয়ে যাচ্ছে log 3 বেস 3⁹, log 2 বেস log 2 বেস log 3 বেস। দেখো আমরা লগের সূত্র অনুযায়ী জানি এই যে পাওয়ারে যেটা থাকবে 9টা কিন্তু আগে চলে আসবে, দিয়ে এখানে থাকবে log 3 বেস 3,
ফার্স্ট ব্র্যাকেটের কাজ কিন্তু ক্লোজ হয়ে গেল। এখন আমরা কি জানি কোন সূত্র দ্বারা এটা হলো? আমরা জানি লগ এ বেস এম টু দি পাওয়ার সি সমান সি ইন্টু লগ এ বেস এম, এই হচ্ছে সূত্র। এখন আমরা যদি এটাকে ফার্দার আরও ভাঙি তাহলে কি পাবো? এটার মানটা হয়ে যাবে 1, আমরা পেয়ে যাব লগ 3 বেস 9 মানে আবার 3 স্কোয়ার, ব্র্যাকেটে আমরা লিখে দেবো লগ 3 বেস 3 সমান 1। এরপর আমি কি করব? লগ 2 বেস এই 2টা চলে আসবে এখানে, এটা হয়ে যাবে আবার লগ 3 বেস 3। একইভাবে এটার মানও 1 হয়ে যাবে, লগ 2 বেস, এটা হচ্ছে লগ 2 বেস 2, এটার মান পুরোটা 1 চলে আসছে, ব্র্যাকেটে তোমরা লিখে দেবে। আবার দেখো এখানে লগ 2 বেস 2 এর মানও কিন্তু 1, তাহলে লগ 2 বেস 1, ব্র্যাকেটে তোমরা লিখে দেবে যেহেতু লগ 2 বেস 2 সমান 1। এখন লগ 2 বেস 1, আমি যখন সূচকের সূত্রগুলো লগারিদমের সূত্রগুলো পড়াই তখন বলেই দিয়েছিলাম যে যখনই একের লগারিদম হবে যে কোনো নিধানের সাপেক্ষে একের লগারিদম সবসময় 0 হয়, অতএব এর পুরো সরলটার মান হচ্ছে 0। এই হয়ে গেল আমাদের 4 দাগের এর অঙ্কটা। দেখো এরপর আমরা 4 দাগের বি এর অঙ্কটা করব। 4 দাগের বি এর অঙ্কটা আছে লগ রুট 27 প্লাস লগ 8 মাইনাস লগ রুট 1000 বাই লগ 1.2। এখন এখানে প্রত্যেকটারই কোনোটারই কিন্তু নিধান উল্লেখ করা নেই। তোমাদের প্রশ্নে যখনই কোনো অঙ্কে লগের নিধান উল্লেখ করা থাকবে না তখন তোমরা সবসময় ধরে নেবে নিধানটা হচ্ছে 10, ঠিক আছে? তাহলে এখানেও আমাদের নিধানগুলো কিন্তু প্রত্যেকটা 10, কিন্তু আমরা নিধানটা উল্লেখ করব না, যখন প্রয়োজন হবে তখনই একমাত্র উল্লেখ করব। আর যেহেতু এখানে প্রত্যেকটা নিধান 10, তাই সবসময় মনে রাখবে যে লগ 10 মানে কিন্তু এটা লগ 10 বেস 10 মানে 1 হবে সবসময়, যেহেতু এখানে নিধানটা 10 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে চলো অঙ্কটা শুরু করি। প্রথমেই আমরা যেটা করব যে 27কে আমরা ভেঙে নেব। 27 মানে হচ্ছে কত? 3 কিউব, আর রুট থাকার কারণে হোল টু দি পাওয়ার 1/2, এটা তোমরা সূচকের সূত্র থেকে জানো। এরপর লগ 2 টু দি পাওয়ার কিউব, প্রত্যেকটার নিধান কিন্তু 10, লগ এটা হচ্ছে 10 কিউব আর রুট থাকার জন্যে টু দি পাওয়ার 1/2। নিচে লগ 1.2কে আমরা ভাঙবো 12/10, এরও বেস কিন্তু 10। তাহলে আমি ওপরটা থেকে কি পাবো? ওপরটা থেকে পাবো লগ 3 টু দি পাওয়ার 3/2 প্লাস লগ 2 কিউব মাইনাস লগ 10 টু দি পাওয়ার 3/2 বাই লগ 12 মাইনাস লগ 10। এখন তাহলে ওপরটা থেকে আমি পাবো লগ 3/2 লগ 3 প্লাস 3 লগ 2 মাইনাস 3/2 লগ 10। কী করে পেলাম? কারণ আমরা জানি যে লগ এ বেস এম টু দি পাওয়ার সি ইজিক্যাল টু সি ইন্টু লগ এ বেস এম। প্রত্যেকটা ধর্ম তোমরা যখনই লিখবে উল্লেখ করে দেবে। এখান থেকে দেখো, আচ্ছা নিচে বাইটা আছে লগ 12কে ভাঙছি 2 স্কোয়ার ইন্টু 3 মাইনাস লগ 10। দেখো ওপরটা তাহলে কত আসছে? 3/2 যদি কমন নেওয়া হয় লগ 3 প্লাস এটা হয়ে যাচ্ছে কত? 2 লগ 2 মাইনাস লগ 10। আর নিচেতে যদি ভাঙা হয় এটাকে তাহলে কি আসবে? লগ এম ইন্টু এন মানে লগ এম প্লাস এম এ ভাঙবে, লগ 2 স্কোয়ার প্লাস লগ 3 মাইনাস লগ 10। এখন দেখো লগ 10 মানে আমরা আগেই বললাম যে লগ 10 মানে হচ্ছে লগ 10 বেস 10 মানে ইকুয়ালস টু 1। তাহলে এখানে লগ 10 এর জায়গায় আমরা কিন্তু 1 বসিয়ে দেবো। 2 লগ 2 মাইনাস লগ 10 এর জায়গায় 1, যেহেতু লগ 10 মানে অ্যাকচুয়ালি লগ 10 বেস 10 সমান 1। যেহেতু নিধান দেওয়া নেই তাই নিধানটা আমরা সবসময় 10 ধরে নেব। এটা তাহলে চলে আসছে লগ 2 প্লাস লগ 3, এখানেও লগ 10 মানে -1। তাহলে ওপরে দেখো এই ব্র্যাকেটের মধ্যে টার্মটা নিচের ব্র্যাকেটের মধ্যে টার্মটা সেম কেটে যাবে,
পড়ে থাকবে 3/2, যেটা হলো আমাদের অ্যান্সার। এরপর আমরা 4 থেকে সি এর অঙ্কটা লিখে নিয়েছি। 4 থেকে সি এর অঙ্কটা বলছে log 3 বেস 4 ইন্টু log 4 বেস 5 ইন্টু log 5 বেস 6 ইন্টু log 6 বেস 7 ইন্টু log 7 বেস 3, এই পুরোটার মান নির্ণয় করতে হবে। প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে log 3 বেস 4কে আমরা এইভাবে ভেঙে নেব, log 10 বেস 4 বাই log 10 বেস 3। কী করে ভাঙছি আমি বলে দিচ্ছি, কোন সূত্রটা কাজে লাগছে বলছি। প্রত্যেকটাকে আগে এইভাবে ভেঙে নেব, log 10 বেস 5 log 10 বেস 4 ইন্টু log 10 বেস 6 log 10 বেস 5 log 10 বেস 7 log 10 বেস 6 ইন্টু log 10 বেস 3 বাই log 10 বেস 7। এখানে আমরা যে সূত্রটা দিয়ে ভাঙছি সেই সূত্রটা হচ্ছে, দেখবে সূত্রে আছে log b বেস m সমান log a বেস m বাই log a বেস b। এই সূত্র দিয়ে আমরা কিন্তু প্রত্যেকটাকে ভাঙলাম। অতএব তোমরা দেখো এখানে log 10 বেস 4, এখানে log 10 বেস 4 log 10 বেস 4 কেটে যাবে, log 10 বেস 5 কেটে যাবে, log 10 বেস 6 কেটে যাবে, log 10 বেস 7ও কেটে যাবে, আবার log 10 বেস 3ও কেটে যাবে, সব কেটে গিয়ে পড়ে থাকবে 1, যেটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে আমরা চলে এসেছি 4 থেকে ডি এর অঙ্কটা। ডি এর অঙ্কটা আছে দেখো log 10 বেস 384/5 প্লাস log 10 বেস 81/32 প্লাস 3 log 10 বেস 5/3 প্লাস log 10 বেস 1/9। এটাকে এর মানটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে প্রথমেই এটাকে আমরা ভেঙে নেব এইভাবে, দেখো log 10 বেস 384 মাইনাস log 10 বেস 5 প্লাস log 10 বেস 81 মাইনাস log 10 বেস 32 প্লাস 3 ইন্টু log 10 বেস 5 মাইনাস log 10 বেস 3 প্লাস log 10 বেস 1 মাইনাস log 10 বেস 9। এটা আমরা কোন সূত্র দিয়ে ভাঙলাম? এটা আমরা ভাঙলাম log a বেস m বাই n সমান log a বেস m মাইনাস log a বেস n, এই ফর্মুলায় কিন্তু ভাঙলাম। এরপর আমরা দেখো log 10 বেস 384, এখানে 384কে আমরা কি লিখতে পারবো? 384কে আমরা এখানে লিখতে পারবো 2 টু দি পাওয়ার 7 ইন্টু 3। তোমরা 384কে উৎপাদকে বিশ্লেষণ করবে, এটাই পাবে। এরপর log 10 বেস 5 যেমন আছে থাকবে, log 10 বেস 81কে লিখবো, 81 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 4, এটা এই ওপরের লাইনটা, নিচের লাইনে মাইনাস log 10 বেস 32 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 5, তারপরে হচ্ছে 3 log 10 বেস 5 মাইনাস 3 log 10 বেস 3 প্লাস log 10 বেস 1 মানে যেটা অবভিয়াসলি 0 হয়ে যাবে, সেটা আমরা পরের লাইনে লিখবো, log 10 বেস 9 মানে 3 স্কোয়ার। তাহলে প্রত্যেকটাকে আমরা কিন্তু মৌলিক সংখ্যার সূচকের রূপে ভেঙে নিলাম, 2, 3, 5 ইত্যাদি আকারে, ঠিক আছে? কোনোটা কিন্তু 10, 6 ইত্যাদি থাকবে না, 10 থাকলে 5 ইন্টু 2, 6 থাকলে 3 ইন্টু 2 ইত্যাদিতে ভেঙে নেব। এখানে তাহলে প্রথমটা থেকে আবার দেখো log m ইন্টু n আছে, তাহলে এটা হয়ে যাবে log 10 বেস 2 টু দি পাওয়ার 7 প্লাস log 10 বেস 3, কারণ log m ইন্টু n মানে হয় log m প্লাস n, মাইনাস log 10 বেস 5 প্লাস এখানে 3 টু দি পাওয়ার 4 আছে, তাহলে এটা হয়ে যাবে 4 ইন্টু log 10 বেস 3 মাইনাস এটা হয়ে যাবে 5 ইন্টু log 10 বেস 2 প্লাস 3 log 10 বেস 5 মাইনাস 3 log 10 বেস 3। দেখো log 10 বেস 1 এর মান 0, তাই এটা লিখছি না, 0 হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে মাইনাস 2 log 10 বেস 3। এবার আমরা যোগ বিয়োগ করব। দেখো প্রথমেই এটা চলে আসছে 7 log 10 বেস 2, আচ্ছা 7 log 10 বেস 2 আর 10 বেস 2 কোথায় আছে দেখো, এটার সঙ্গে 10 বেস 2 হচ্ছে এটা, মাইনাস 5 log 10 বেস 2 আর 10 বেস 2 নেই। এরপর 10 বেস 3 এটা আছে, log 10 বেস 3 আর log 10 বেস 3 এখানে আছে প্লাস 4 log
10^3 আর 10^3 শেষকালে আছে -3 log 10^3 -2 log 10^3, এটা আমি করে দিলাম -5 log 10^3, তাহলে এই দুটোই হয়ে গেল। এরপর হচ্ছে -log 10^5 এটা, আর এখানে হচ্ছে +3 log 10^5 এটা, বাস কমপ্লিট। এবার আমরা যোগ বিয়োগ করলে দেখতে পাবো এটা আসবে 2 log 10^2, এই দুটো থেকে এখান থেকে কি আসবে log 10^3 প্লাস log 4 log 10^3 মানে 5 log 10^3 মাইনাস 5 log 10^3, পুরোটাই কেটে যাবে। এখান থেকে এটা কি আসবে, এটা দেখো আসবে 2 log 10^5। ওকে, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো, আমরা এখান থেকে লিখতে পারবো যে 2 ইন্টু log 10^2 প্লাস log 10^5। এখন এটা দেখো log m প্লাস log n এই আকারে আসছে, তাহলে এটাকে আমরা লিখতে পারবো log 10^2 ইন্টু 5, তার মানে হবে 2 ইন্টু log 10^10, আবার log 10^10 এর মান কি হয় 1, অতএব 2 ইন্টু 1 সমান 2, অ্যান্সার। 4 দাগের ডি পর্যন্ত কমপ্লিট হলো, অর্থাৎ 4 দাগের সবকটা অঙ্ক কমপ্লিট করলাম। আজকের ক্লাসটা এই পর্যন্তই শেষ করব, এর পরের ক্লাসে আমরা 5 দাগের অঙ্ক থেকে স্টার্ট করব। ঠিক আছে, তাহলে শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই ধন্যবাদ, এবং পরের ক্লাসগুলো যদি তোমাদের প্রয়োজন থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এবং এই ক্লাসটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, অ্যাটলিস্ট 5টা বন্ধুকে শেয়ার করো। ধন্যবাদ শেষ অবধি দেখার জন্য।